प्यारे दोस्तों नमस्कार। পাঁঠা বাচ্চাটির অন্ডকোষ বা বিচি বা টেস্টিস কেটে বাদ দিয়ে খাসিকরণের পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবে। প্রথমে অন্ডকোষের লোমগুলি কেটে পরিষ্কার করে নেব। তারপর নতুন ব্লেড দিয়ে অ্যান্টিসেপ্টিক লোশন লাগিয়ে নেব। ব্লেডে 1 ইঞ্চি কাটব। তবে এখানে সার্জারি ব্লেড ব্যবহার করলে খুব ভালো। কেটে নেওয়ার পর প্রথমে একটি অন্ডকোষ বার করে তার উপরে থাকা পর্দাটি কেটে নেব। পর্দাটি কেটে নিয়ে অন্ডকোষের একটু উপরের দিকটায় সুতো দিয়ে বেঁধে দেব। তবে এই সুতোতে আমরা অ্যান্টিসেপ্টিক লোশন লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমরা লোশনটি লাগিয়ে নেওয়ার পর অ্যান্টিসেপ্টিক লোশন তারপরে আমরা বাঁধব। ঠিক বিচি বা অন্ডকোষের 1 সেন্টিমিটার ওপরে বাঁধব। বেঁধে ব্লেড দিয়ে আমরা সুতোটা কেটে নেব। কেটে নিয়ে অন্ডকোষটি কেটে বার করে দেব। একই পদ্ধতিতে অপর অন্ডকোষটি বার করব। বার করে উপরে থাকা পর্দা কেটে নেব। কেটে নিয়ে আমরা সুতোতে অ্যান্টিসেপ্টিক লোশন লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ঠিক অন্ডকোষ বা বিচি ওপরে 1 সেন্টিমিটার ওপরে আমরা সুতো দিয়ে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর ব্লেড দিয়ে সুতোটা কেটে নেব। কেটে দিয়ে অন্ডকোষটি কেটে বাদ দিয়ে দেব। সুতো দিয়ে বাঁধলাম যাতে 1 ফোঁটাও রক্ত না বের হয়। তবে এই পদ্ধতিতে রক্ত বের হয় না বললেই চলে। তবে এই কাটা জায়গাটি অ্যান্টিসেপ্টিক লোশন অবশ্যই ব্যবহার করা উচিত। এরপর এই কাটা জায়গাটি স্টিচ করে দেব। এই কাটা জায়গাটিতে 1 ইঞ্চি যেহেতু কাটা হয়েছে, এখানে আমরা 2 অথবা 3টে স্টিচ পড়তেই পারে। স্টিচ করার সময় আমরা মাথায় রাখব যে এই সুতোতে আমরা অ্যান্টিসেপ্টিক লোশন লাগিয়ে কাজ করব। এখানে অ্যান্টিসেপ্টিক লোশন হিসেবে প্রভিডেন্ট আয়োডিন সলিউশন ব্যবহার করেছি। তবে মনে রাখতে হবে ব্লেড, সুতো এবং স্টিচ করার সুতোয় এই অ্যান্টিসেপ্টিক লোশন লাগিয়ে কাজ করব। আবার বলে দিলাম, এটি হিউম্যান প্রোডাক্ট, মানুষের কাটাছেঁড়া লোশন হিসেবে ব্যবহার করা হয়। এরপর লোশনটা ওই কাটা জায়গাটা আরেকবার লাগিয়ে দিলাম। দিয়ে আমি এরপরে ইন্টারমাসকুলার ইনজেকশান হিসেবে আমরা টেটানাস ভ্যাকসিন দেব। যেহেতু ডিপলি অনেকটি কাটাকাটি হয়েছে, সেক্ষেত্রে আমরা টেটানাস ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি। এটা দেব ইন্টারমাসকুলার। টেটানাস ভ্যাকসিন এখন মনে রাখতে হবে যে সিরিঞ্জে ভরে নেওয়ার সময় একটুকুও হাওয়া বা বাতাস যেন সিরিঞ্জে না থাকে। ধীরে ধীরে কাজ করতে হবে, কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। দিয়ে আমরা ইন্টারমাসকুলার হিসেবে আমরা টেটানাস ভ্যাকসিন দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে এরপরে আবার একটি ইন্টারমাসকুলার ইনজেকশান দেব। সেটা হচ্ছে ব্যথা বেদনা কমার জন্য মেলোনেক্সিকাম 0.5 ml অর্থাৎ হাফ ml দেব। এটি আইভিও দেওয়া যায়, ছোট বাচ্চা তাই ইন্টারমাসকুলার দিচ্ছি। পশুপালক ভাইকে বলে দিতে হবে যে 15 দিন কাটা জায়গায় যেন না জল লাগে।
এই বিষয় পশুপালক ভাইকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, তবে এই ভিডিও দেখে নিজেরা কেউ চেষ্টা করবেন না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।